ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় বাড়ছে মৃত্যুর মিছিল। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ল্যাটিন আমেরিকার দেশটি। শুধু ভেনেজুয়েলায় নয়, গত কয়েকদিনে ভূমিকম্পে কেঁপেছে আমেরিকা, চায়না, জাপান, আফগানিস্তান সহ বিভিন্ন অঞ্চলের অনেক দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে প্রায়ই ভূমিকম্পের কবলে পড়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া, ল্যাটিন আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত দেশ। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কবলে পড়ে দেশগুলো। মানুষের মূল্যবান জীবন ঝরে যাওয়ার পাশাপাশি অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে অর্থনৈতিকভাবেও চরম দুর্ভোগের শিকার হয় ভূমিকম্প আক্রান্ত এসব দেশ। কিন্তু সেক্ষেত্রে অনেকটাই যেন ব্যতিক্রম পূর্ব এশিয়ার দেশ জাপান। বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে প্রায়ই নানা মাত্রার ভূকম্পনের শিকার হয় দেশটি। রাজধানী টোকিও থেকে শুরু করে জাপানের নানা প্রান্তে সারা বছরই অসংখ্য ভূকম্পন অনুভূত হয়। কিন্তু এত কম্পনের পরেও বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি খুব একটা ঘটতে দেখা যায় না জাপানে। এর পেছনে আছে দেশটির অত্যাধুনিক প্রযুক্তি ও প্রকৌশল ব্যবস্থা। 2011 সালে জাপানে হওয়া শক্তিশালী ভূমিকম্পে মারাত্মক দুর্ঘটনার শিকার হয় ফুকুশিমার পারমাণবিক চুল্লি। সেই দুর্ঘটনার দুঃসহ স্মৃতি এখনও জাপানিদের তাড়িয়ে বেড়ায়। এই ভূমিকম্পের ভয়াবহতা দেখেছে পুরো বিশ্ব। ওই দিন মাত্র 2 মিনিটের ভূমিকম্পে ধ্বংসযজ্ঞে পরিণত হয় পুরো জাপান। ভূমিকম্পের 40 মিনিটের মধ্যেই আঘাত হানে সুনামি। ফুকুশিমা পারমাণবিক চুল্লি গলতে শুরু করলে আতঙ্কে আঁতকে ওঠে গোটা জাপান। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 1923 সালে গ্রেট কান্টো ভূমিকম্প টোকিওর বেশ কিছু অংশকে সমতল করে দেয়। এরপরই জাপান তাদের প্রথম ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং কোড বাস্তবায়নের দিকে মনোযোগ দেয়। নগর পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন এনে পুরো শহরের আবাসন ব্যবস্থাকে নতুন করে সাজায় তারা। ভবনগুলোকে ইস্পাত এবং কংক্রিট দিয়ে শক্তিশালী করা হয় এবং কাঠের ভবনগুলোতে মোটা বিমের ব্যবহার করা শুরু হয়। জাপানের এসব পদক্ষেপ আস্তে আস্তে এর কার্যকারিতা প্রমাণ করতে শুরু করে। বর্তমানে ভূমিকম্প সফলভাবেই মোকাবিলা করছে দেশটি। 7 মাত্রা পর্যন্ত ভূকম্পনে সেতু বা সড়ক ক্ষতিগ্রস্ত হলেও সমহিমায় দাঁড়িয়ে থাকে অধিকাংশ ভবন। এত শক্তিশালী ভূমিকম্পেও আহামরি কোনো ক্ষতি না হওয়ার সব কৃতিত্ব জাপানের আধুনিক প্রকৌশল ব্যবস্থার। 2011 সালে যখন 9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তখন টোকিওতে কম্পনের মাত্রা ছিল মাত্র 5। এটি 1923 সালের টোকিওতে হওয়া গ্রেট কান্টো ভূমিকম্পের সমান। কিন্তু 2011 সালে হওয়া ধ্বংসযজ্ঞের মূল কারণ সুনামি, ভূমিকম্প নয়। ভূমিকম্পে খুব একটা ক্ষতিসাধন হয়নি। জাপানের আধুনিক ভবন নির্মাণ কৌশল ও উন্নত প্রকৌশলের কারণে বিশ্বের বেশিরভাগ জায়গার তুলনায় ভালোভাবে ভূমিকম্প মোকাবিলা করতে সক্ষম। আর তাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশটির প্রকৌশল ও নির্মাণ ব্যবস্থাপনা অনেকটাই অনুকরণীয় হয়ে উঠেছে অবকাঠামো উন্নয়নে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।